আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমাদের নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারের দুটো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথম কোয়েশ্চেনটা স্ক্রিনে দেওয়া আছে, আশা করি সকলেই দেখতে পারতেছো। কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। কোয়েশ্চেনে যেটা বলা আছে যে 10 গ্রাম ভর বিশিষ্ট একটি বুলেট 500 মিটার পার সেকেন্ড বেগে একটি দরজার দিকে যেয়ে দরজার ঠিক কেন্দ্রস্থলে গেঁথে যায়। দরজাটার পুরুত্ব চওড়া 1 মিটার বলা আছে এবং এর ভর বলা আছে 12 কেজি। দরজাটার এক প্রান্ত কবজা দ্বারা আবদ্ধ এবং দরজাটি কবজার মধ্য দিয়ে যাওয়া উলম্ব অক্ষকে কেন্দ্র করে ঘর্ষণহীনভাবে ঘুরতে পারে। তারপর আমাদের যেটা নির্ণয় করতে বলা হয়েছে সেটা হচ্ছে বুলেটটি গেঁথে যাওয়ার ঠিক পরের মুহূর্তে দরজার কৌণিক দ্রুতি কত হবে। এখন আমরা যদি একটু চিত্রটা দেখি, তাহলে এটা যদি আমাদের দরজাটা হয় এবং এই পাশে তার যে কবজার মধ্য দিয়ে যে উলম্ব অক্ষ গেছে এইটাকে কেন্দ্র করে দরজাটা ঘুরতে পারে। আমাদেরকে এই ওমেগাটাই বের করতে হবে। এবং দরজা বলা আছে 1 মিটার চওড়া, দরজার ভর বলা আছে 12 কেজি এবং আমাদের যে বুলেটটা 500 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল ওইটা কিন্তু দরজার ঠিক মধ্যবিন্দুতে আঘাত করছে, অর্থাৎ এখান থেকে এইটুকু 0.5 মিটার। এখন আমরা বুঝতেই পারতেছি এটা কিভাবে করতে হবে। এটা করতে হবে যেহেতু আমাদের এখানে কোনো বাহ্যিক টর্ক কাজ করতেছে না, তার মানে এখানে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে আমরা লিখতে পারি কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা প্রয়োগ করে আমরা লিখতে পারি, যদি আমাদের আদি কৌণিক ভরবেগ ছিল mvr। কেন mvr? এই যে বুলেটটা আদিতে তো আমাদের যেই দরজাটা যেহেতু স্থির ছিল, তার মানে তার কৌণিক ভরবেগ 0। এই বুলেটটার এই অক্ষের সাপেক্ষে কৌণিক ভরবেগ ছিল mvr। যদি বুলেটের ভর m হয়, m সমান কি 0.01 কেজি। এটা ছিল আমাদের শুরুতে কৌণিক ভরবেগ। আর শেষে কৌণিক ভরবেগ যদি আমরা এই অক্ষের সাপেক্ষে এই পুরা দরজা সহ এই বুলেটটার বা এই পুরাটা সিস্টেমের জড়তার ভ্রামক যদি আই ধরি আর এটার যদি ওমেগা কৌণিক বেগে ঘুরে, তাহলে এটার আই ওমেগা। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি। এখন এই অক্ষের সাপেক্ষে এই পুরাটা সিস্টেমের জড়তার ভ্রামক বের করাটাই আমাদের এখানে চ্যালেঞ্জ। তো আমরা যদি মান বসাই, এখানে এম এর মান 0.01, ভি এর মান 500 বলা আছে, আর এর মান 0.5, কারণ এই অক্ষ থেকে বুলেটটার দূরত্ব ছিল 0.5 মিটার। তারপর আমাদের এইখানে আই এর মানটা হবে এই দরজার ভর আর বুলেটের ভর, অর্থাৎ আমরা লিখতে পারি আই ডোর যোগ আই বুলেট ইন্টু ওমেগা। এখন এই অক্ষের সাপেক্ষে দরজার জড়তার ভ্রামকটা কি হবে? অ্যাকচুয়ালি এই অক্ষের সাপেক্ষে দরজার জড়তার ভ্রামকটা হবে, এটা আমরা হচ্ছে আয়তাকার পাতের জড়তার ভ্রামকের সূত্রে দেখছিলাম, এটা হবে এইটুকুর লেন্থ যদি এল হয় তাহলে ml²/3। আর বুলেটটার জড়তার ভ্রামক কি হবে? বুলেটটার জড়তার ভ্রামক হবে এখান থেকে mr², যেহেতু বুলেটটা একটা বিন্দু বস্তু হিসেবে আমরা কনসিডার করতেছি, তাইলে আমরা লিখতে পারি এখানে 1 × 5 × 0.5 সমান, এখান থেকে দুইটা শূন্য এখানে নিয়ে আসছি, আইড হবে 1/3, ক্যাপিটাল এম এর মান 12, এল এর মান 1² যোগ, আর বুলেটের জড়তার ভ্রামক হবে mr², অর্থাৎ 0.01 × 0.5² ওমেগা। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ওমেগার মানটা আসবে 0.625 রেডিয়ান পার সেকেন্ড, এবং এইটাই আমাদের অ্যান্সার। তো আশা করি এই কোয়েশ্চেনটা সকলেই বুঝতে পারছো। এখন আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেনটায় যাই। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কোয়েশ্চেনটা, আশা করছি সকলে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, এখানে বলা আছে যে এম ভর ও আর ব্যাসার্ধের একটি চাকতি থেকে আর ব্যাসের একটি বৃত্তাকার অংশ এমনভাবে কেটে নেওয়া হলো যাতে সৃষ্ট বৃত্তাকার ফাঁকা অংশের পরিধি মূল চাকতির কেন্দ্র দিয়ে যায়। চাকতিটির কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে তার বাকি অংশের জড়তার ভ্রামক কত হবে?
অর্থাৎ আমরা যদি একটু চিত্রটা দেখি তাহলে এটা ছিল আমাদের প্রথম অবস্থায় পূর্ণ চাকতিটা, এবং এটার ব্যাসার্ধ ছিল হচ্ছে আর। এটার থেকে আমরা আর ব্যাসের একটা অংশ কেটে নিছি, অর্থাৎ আমরা এরকম একটা পার্ট কেটে নিছি। তার মানে অবশ্যই এটা কেন্দ্র দিয়ে গেছে, এবং আমরা কি এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে চাইতেছি। তাহলে এই ছোট বৃত্তের ব্যাসার্ধটা অবশ্যই হবে R/2। আমাদের এই অক্ষের সাপেক্ষে এই ছোট বৃত্তটা কেটে নেয়ার পরে যে বাকি অংশটুকু থাকবে, অর্থাৎ এইটুকুর জন্য আমাদের জড়তার ভ্রামক বের করতে হবে। তো আমাদের এই ম্যাথটা করার আগে শুরুতেই যেটা আমরা একটু জেনে নিব যে আমাদের জড়তার ভ্রামক কিন্তু একটা স্কেলার রাশি। তো এখন আমরা যদি কোনো একটা অক্ষের সাপেক্ষে কোনো একটা সিস্টেমের জড়তার ভ্রামক বের করি, ওই সিস্টেমটা যদি একাধিক বস্তু দ্বারা গঠিত হয়, তাহলে আমরা ওই অক্ষের সাপেক্ষে প্রত্যেকটা বস্তুর জড়তার ভ্রামক আলাদা আলাদাভাবে বের করে যোগ করলেই ওই অক্ষের সাপেক্ষে পুরো সিস্টেমটার জড়তার ভ্রামক পেয়ে যাব। সুতরাং অর্থাৎ আমরা যদি এই পুরা চাকতিটাকে এই কাটা অংশ, অর্থাৎ আমি যদি অন্য কালি দিয়ে দেখাই, এইটুকু কাটা অংশ এবং এইটুকু ফাঁকা অংশ, এই দুইটা জিনিসের সমষ্টি হিসাবে যদি আমি পুরা সিস্টেমটা চিন্তা করি তাইলে, এবং আমাদের এই অক্ষের সাপেক্ষে এই অংশটার জড়তার ভ্রামক যদি I1 হয় আর ওই কাটা অংশটার জড়তার ভ্রামক যদি I2 হয়, তাহলে এই পুরা চাকতিটার জড়তার ভ্রামক যদি I হয়, তাহলে অবশ্যই I সমান হবে I1 প্লাস I2। এখন আমাদের অ্যাকচুয়ালি I1টাই বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি I1 সমান I মাইনাস I2। এখন এই অক্ষের সাপেক্ষে I কত হবে আর I2 কত হবে এটা আমাদের বের করতে হবে। এখন পুরো চাকতিটার ভর যদি ক্যাপিটাল M হয়, ছোট চাকতিটার ভর যদি স্মল m হয়, স্মল m অ্যাকচুয়ালি কী হবে? স্মল m হবে আমাদের পুরো πr² ব্যাসার্ধে যেহেতু ক্যাপিটাল M ভর, তাইলে এটা হবে অবশ্যই πr/2 স্কোয়ার বাই πr² ইন্টু ক্যাপিটাল M, কারণ পুরো πr² জন্য হচ্ছে আমাদের ক্যাপিটাল M ভর। তাহলে এইটুকুর জন্য কতটুকু ভর সেটা আমরা বের করতে পারতেছি, এবং এইটা আসবে আমাদের m/4। তাহলে আমাদের বাকি অংশটার জড়তার ভ্রামক কত, মানে এইটুকুর জন্যে m কত? এইটুকুর m হবে, যদি m2 হয় তাহলে m1টা হবে 3m/4। আচ্ছা, তো এখন আমরা দেখি আমাদের I এর মানটা কি। I এর মানটা হচ্ছে এই অক্ষের সাপেক্ষে এই পুরা চাকতিটার জড়তার ভ্রামক। পুরা চাকতিটার জড়তার ভ্রামক কী হবে? অবশ্যই হবে ½ mr²। আর I2টা কি হবে? I2 হচ্ছে আমাদের এই চাকতিটার পরিধির সাথে কোনো একটা স্পর্শক, যেটা স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে I2টা আমরা দেখতে পারতেছি কি হবে? I2টা হবে ½ mr² যোগ mr²। অর্থাৎ এটা লেখা যায় 3/2 mr²। এখন আমরা এটার যদি m এর মানটা বসাই, m এর মান ক্যাপিটাল M/4, তার মানে 3/2 ক্যাপিটাল M/4, আর এর মান হচ্ছে ক্যাপিটাল R/2 স্কোয়ার, সমান এটা আসবে 3/2 m/4 r²/4, 3mr²/32। তাহলে I1 এর মানটা কি আসবে? mr²/2 মাইনাস 3mr²/32 সমান ক্যালকুলেট করলে আসবে 13mr²/32, এবং এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ আমাদের এখানে যেই অপশন এ ছিল, অপশন এটা কারেক্ট। তো আশা করি সকলেই এটা বুঝতে পারছো। ধন্যবাদ।